ময়নার ঘটনাটি কিন্তু এখন কোন দিকে মোড় নিচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না এবং বলাও যাচ্ছে না। যদিও আমরা পাবলিক যারা, সাধারণ জনগণ যারা, তারা আমরা চাচ্ছিলাম যে অতি দ্রুত এটার একটা সমাধান, অতি দ্রুত এটার পিছনে কি আছে তাকে খুঁজে বের করা। এখন দেখুন, অনেক মানুষ কিন্তু অনেক রকম কথা বলছে এবং বেশিরভাগ মানুষ কিন্তু তাদের মা এবং চাচাকে দায়ী করেছে। এই যে এই সেই তার চাচা যে কিনা তাকে সন্দেহ করা হচ্ছে। এখন দেখুন, এই চাচাও কিন্তু মিডিয়ার সামনে এসে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং কি বলেছিলেন সেই ভিডিওটা আমি আপনাদের কাছে হয়তো প্রকাশ করতে পারছি না, কিন্তু সে কি বলেছিলেন সেই কথাগুলো বলছি। সে ক্যামেরার সামনে এসে খুবই স্বাভাবিকভাবে ঠাস ঠাস করে কথা বলে যাচ্ছিলেন এবং অনেক অনেক দোষ ঢাকার চেষ্টা করছিলেন যেন কোনোভাবে তাকে সন্দেহ না করা হয়। এখন অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে চলে এসেছে, সেটা হচ্ছে যে ময়না কেন ময়নার বাবাকে বিদেশ থেকে তাড়াতাড়ি চলে আসতে বলছিলেন। ময়নার বাবা কিন্তু কেঁদে কেঁদে কিন্তু অনেক ধরনের সত্য কথাই বলে দিয়েছেন, যদিও সে পরবর্তীতে কথা ঘুরিয়ে ফেলার চেষ্টা করছেন। এখন সেটা ময়নার মাকে জন্য নাকি কি জন্য নাকি চাপে পড়ে, এটা আসলে আমরা বুঝতেই পারছি না। ময়নার বাবাকে কিন্তু ময়না ফোন করে বলেছিলেন তুমি তাড়াতাড়ি আইসা পড়ো, তাড়াতাড়ি না আসলে কিন্তু আমি কথা বলবো না, তাড়াতাড়ি না আসলে কিন্তু এই সেই মানে এগুলো বলতেছিল। সে জানে যে ময়না জানে যে ময়নার বাবা দেশের বাইরে থাকে, ময়নার বাবা বিদেশে থাকে, চাইলে সে আসতে পারবে না। কিন্তু ময়না ফোন করে তাহলে এই ধরনের কথাগুলো কেন বলছিল, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এখন এই বিষয়টা কিন্তু আপনারা বিবেচনা করবেন। যদিও আমি যদি অনেক কথা আগে আগে বলে ফেলি তখন বলবেন যে আপনি এইভাবে শিওর না হয়ে বলতে পারেন না। হ্যাঁ, এটা ঠিক, শিওর না হয়ে বলতে পারি না, কিন্তু অনেক ঘটনাই আছে। আজকে আপনার চোখের সামনে একটা ঘটনা ঘটে গেল, আমরা চোখ দিয়ে দেখেছি, কিন্তু আমরা বলছি, কিন্তু বিচার বিভাগ যারা আছে, যারা তদন্তের দায়িত্বে থাকে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলে না। কারণ তাদের একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, তাদের অনেক প্রমাণ করার বিষয় আছে, তাদের অনেক সবকিছু আছে, একটা সময় আছে। সেই প্রমাণ প্রমাণ করে যোগ্য সাক্ষী টাক্ষী তারপরে সেগুলা নিয়ে সাইরা তারপরে তারা অফিসিয়ালি একটা ঘোষণা দেয়। এখন এটা যদি কেউ জেনে থাকেন যে হ্যাঁ এর পিছনে মনের মা এবং চাচাই দায়ী, তাহলে সে যদি এসে বলেও মানে সবার সামনে, সেটা কিন্তু কেউ বিশ্বাস করবে না, বলবে যে বিচার বিভাগ তো কিছু জানায় নাই, কিছুই তো প্রমাণ হয় নাই। আরে ভাই, এটা বাংলাদেশ, প্রমাণ হইতে হইতে মানে এক কয়েক বছর লাগে যায়, বছরের পর বছর লাগে যায়, যে মূল দোষীকে খুঁজে বের করতে বছরের পর বছর লাগে যায়। আর বিচার কার্য তো সে বহু দূরের কথা, বুঝেন নাই? এর আগেও তো আপনারা দেখেছেন যে একদিন, 2 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস কোনো বিচার হয়েছে হয়নি। এটা অনেক লম্বা সময়ের একটা ব্যাপার। তবে এটার পিছনে যেই থাকুক, যারাই থাকুক, আমরা কিন্তু এই ময়নার ঘটনা ভুলবো না, আমরা কিন্তু আসিয়ার ঘটনা ভুলবো না, এই রোজামনির সাথে যা হয়েছে এই ঘটনাটা কিন্তু আমরা ভুলবো না। কারণ হচ্ছে যে এই ঘটনাটা যদি আমরা ভুলে যাই, যারা এর পিছনে দায়ী তাদেরকে যদি আমরা ছেড়ে দেই, ছেড়ে দিয়ে যদি আমরা ভুলে যাই, তাহলে দেখা যাবে যে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। কবে কখন কি হয়ে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। সেজন্য আমাদের একদমই ছাড় দেওয়া উচিত হবে না। আর হচ্ছে যে কোনোভাবে যদি ময়নার বাবা চাপে পড়ে এখন যদি কথা ঘুরিয়ে থাকে, ময়নার বাবার উচিত হবে যে এর পিছনে দায়ী আছে তাদেরকে, তাদের সাথে কোনোভাবে সমঝোতা না করা, তাদেরকে কোনো প্রকার ছাড় না দেওয়া। ময়নার বাবাকে এখন মনে হচ্ছে যে সে একটু মানে কথা ঘুরাচ্ছে, তারপরে হচ্ছে যে সে একটু নরম হয়ে যাচ্ছে, নরম হওয়া যাবে না।